আইন আর আবেগের লড়াইয়ে অনেক সময় রক্ত ঝরে আপনজনের। আমরা সচরাচর ভাবি যে ঘরের চারটে দেওয়াল সব থেকে সুরক্ষিত, সব থেকে নিরাপদ, কিন্তু না। ওই চার দেওয়ালের মধ্যে তিল তিল করে জন্ম নেয় হিংস্র দানব। তখন মাকেও হার মানতে হয়। নমস্কার, আমি পল্লব সিনেহুল্লোড়ের ক্রাইম ফাইলে আপনাদের সকলকে স্বাগত। অনুষ্ঠান শুরু করার আগে বলি, আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুল করবেন না, মনে রাখবেন, তাহলে দ্রুত নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। নীলিমা দেবী চেয়েছিলেন তার সন্তানদের সুপ্রতিষ্ঠিত দেখতে, কিন্তু নিয়তির এক অদ্ভুত লিখন রয়ে গেল বিভৎস হোলির গল্প, যেখানে আবির নয়, 4-5টা রাঙিয়ে নিল নিজের বোনের রক্ত। কেন একজন ভাই তার প্রাণের প্রিয় দিদিকে এইভাবে খুন করলো? এর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? চলুন দেখি। শুক্লা, আজ একটু বাজার থেকে বেশি করে মাংস আনিস তো। ছেলেটা মাংস খেতে খুব ভালোবাসে। গুড়গাঁওতে ওদের ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। আর মেয়েটা পনির খেতে খুব ভালোবাসে, একটু পনিরও আনিস। তুমি চিন্তা করো না মা, আমি সব নিয়ে আসবো। এতদিন পর দুই ভাই বোন বাড়িতে ফিরছে, এবার বাড়িটা হাসি খুশিতে ভরে উঠবে। জানিস, ওদের বাবা চলে যাওয়ার পর থেকে আজকের দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আজ ওরা দুজনেই প্রতিষ্ঠিত, দুজনেই ইঞ্জিনিয়ার। জানিস শুক্লা, এটা দেখলে আমার মনটা একদম ভরে যায়। ওই গ্যাস এলো, যাই আমি দেখছি। ঠিক আছে, তুই সেটা নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে যাস। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কোনো কথা বুঝবে না নাকি আমার? না বুঝছো কোথায়? বুঝলে তো হয়েই যেত। তা কোথায় বুঝছো? হার্দিক, ফোনটা রাখবি এবার? বাড়িতে এসেও কি ওই একই নাটক চলবে? তুই নিজের চরকায় তেল দে না, আমার পেছনে লাগতে আসিস না। মা, ডিমটা তুমি আমাকে হাতেই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নে। কি ব্যাপার হার্দিক, তুই খাচ্ছিস না কেন? রান্না ভালো হয়নি নাকি শরীরটা খারাপ? শরীর খারাপ নয় মা, ওর মন খারাপ। কি রে, সাবিনা তোকে আজকে ফোন করেনি নাকি? হিমু, তুই কিন্তু এবার লিমিট ক্রস করছিস, বলে দিলাম। সাবিনা? সাবিনাটা আবার কি? হার্দিক, কোনো সমস্যা নাকি? কি হয়েছে আমাকে বল। ও চাকরিটা ছেড়ে দিয়েছে মা। ও সারা দিন সাবিনার সাথে চ্যাট করে। সাবিনার মা বাবা এগুলো মেনে নিচ্ছে না, তাই ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, নেশা করছে।
আর আমি যখন ওকে কিছু বোঝাতে যাই ও তখন আমাকে গালাগালি করে। হার্দিক তো এমন ছিল না। তুই দাঁড়া, আমি ওর সঙ্গে কথা বলে দেখছি। তুমি এক্ষুনি দেখো। হার্দিক, বলো মা। দেখ হার্দিক, প্রেম তো জীবনের একটা অংশ মাত্র। তুই তুই তো নিজের কেরিয়ারটা এভাবে নষ্ট করছিস কেন? আর তাছাড়া সাবিনার পরিবার যখন মানছে না তখন জোর করছিস কেন ওকে? মা, তোমরা না ওকে কেউ চেনোই না। ও সত্যি আমাকে ভালোবাসে, সত্যি। দিদি ইচ্ছা করে তোমার কান ভাঙাচ্ছে, উল্টো পাল্টা বলছে। আমি আমি এই দম বন্ধ করা পরিবেশে না আর থাকতে পারছি না। আমার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। হার্দিক, হার্দিক, Surviving for 180 million years, it is 10 million years older than the Amazon, outliving the dinosaurs and the last ice age. It is home to a diversity of natural species so extraordinary, it has been declared a World Heritage Area. We are going to take you on a journey to discover the natural wonders of the Gulf. হ্যালো সাবিনা, আর তুমি ফোন ধরছিলে না কেন? জানো, কাল থেকে তোমাকে আমি কতবার ট্রাই করেছি, তোমার ফোনের অপেক্ষা করছি। হার্দিক, তুমি প্লিজ আমাকে আর ফোন করো না। আমি আব্বুর মুখের দিকে তাকাতে পারছি না। বাড়িতে সবসময় অশান্তি হচ্ছে। আরে বাবা, অশান্তি তো হবেই, তবু আমাদেরকে না লড়াই করতে হবে, বুঝেছো? আরে আমিও তো আমার বাড়িতে দিদির অবাধ্য হচ্ছি, মায়ের কথা শুনছি না। আর তুমি তুমি আমার জন্য কথা শুনতে পারবে না বলো? আমি পরিবারের অবাধ্য হতে পারবো না হার্দিক। আর আব্বু সাফ জানিয়ে দিয়েছে আমার আর তোমার কোনো ভবিষ্যৎ নেই। তুমি প্লিজ আমাকে ভুলে যাও। আরে ভুলে যাও মানে? হ্যাঁ, কি আর কি করছো নাকি তুমি আমার সঙ্গে? আমি তোমার জন্য ঘর ছেড়েছি, হ্যাঁ, চাকরি ছেড়েছি, কলকাতায় চলে এসেছি, আর তুমি বলছো ভুলে যেতে? ওই বুড়ো লোকটার জন্য আমাদের এই 3 বছরের সম্পর্ক তো তুমি শেষ করে দেবে? একদম আজে বাজে কথা বলবে না আমার আব্বুর সম্পর্কে। আমি তোমার এই পাগলামো আর মেনে নিতে পারছি না। তাছাড়া তুমি নেশা করছো, চাকরি নেই, আর আমার পরিবার তো ভুল কিছু বলেনি। ভালো থেকো, এটাই আমাদের শেষ কথা। সাবিনা, সাবিনা ফোন কাটবে না। হ্যালো হ্যালো সাবিনা, শোনো, তুমি যদি আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করো না, তাহলে একটা কথা কান খুলে শুনে নাও, আমি কিন্তু তোমাকে অন্য কারো হতে দেব না, বুঝলে? আর আমি নিজেকেও মেরে ফেলবো, তোমাকেও মেরে ফেলবো। তুমি সেটা ভালো করে জানো, আমি সেটা পারি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। সাবিনা যদি আমার না হয়, অন্য কারোর হতে দেবো না, অন্য কারোর হতে দেবো না, কারোর হতে দেবো না। Daintree National Park is one of the oldest tropical rainforests on Earth. Surviving for 180 million years, it is 10 million years older than the Amazon, outliving the dinosaurs বাহ, and the last ice age. এই ভর দুপুরে এইসব শুরু করলি নাকি? তোর লজ্জা করে না? মা অফিসে খাচ্ছে, তুই এখানে বসে নেশা করছিস? এই
ছি। তুই যা তো এখান থেকে, যা, আমার মাথা গরম করবি না, যা। এই ছেলে, তোর মেরুদণ্ডটা কি সাবিনার কাছে বন্ধক দিয়ে এসছিস? হ্যাঁ, হিমু, তোর তোর মতো একটা বেকার নেশাখোর ছেলে আমার ভাই, এটা আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। হিমু, হিমু, এই ঘেন্নাটাই না তোর কাল হবে, বুঝেছিস? সাবিনাকে নিয়ে যদি আর একটা কথা বলেছিস না, তাহলে জানবি সাবিনার জন্য আমি মরতেও পারি, আবার মারতেও পারি। সাবিনা না তোকে ঠিকই চিনেছে, বুঝলি? তোর মতো একটা অপদার্থের সাথে না ঘর করা যায় না। ওই মেয়েটা ঠিক অন্য কারোর সাথে সেটেল হয়ে যাবে। মা, কি ব্যাপার, তুই এখানে? তাড়াতাড়ি বাড়ি চলো। আমি একটা অফিসের কাজে বেরিয়েছি তো। তাড়াতাড়ি বাড়ি চলো না, তোমার জন্য না একটা বিরাট সারপ্রাইজ আছে। আমাকে আবার অফিসে ফিরতে হবে। বাড়ি চলো না, দিদিও তোমার জন্য অপেক্ষা করছে, গেলে খুব আনন্দ পাবে। দাদা, চলো, আরে চলো না, ছেলেটা, চলো। আরে কি সারপ্রাইজ বলতো? হ্যাঁ, অফিস থেকে টানতে টানতে আমাকে নিয়ে চলে এলি। চলো না, সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে। অফিস থেকে টেনে নিয়ে চলে এলো তাড়াতাড়ি করে। কি সারপ্রাইজ ভগবান জানে। নে বল, তোর কি সারপ্রাইজ আছে বল। হিমো, হিমো, হেমো, হেমো, তোর তোর কি হয়েছে হেমো? হেমো, 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 তুই তুই এইভাবে পড়ে আছিস কেন? হেমো, চেঁচাচ্ছ কেন? ও খুব আমায় বিরক্ত করতো। এবার থেকে তুমি আর আমি একদম শান্তিতে থাকবো, তাই বলছি। চেঁচাচ্ছ কেন? তুমিও কি ওর মতন আমাকে বকবে বলো? বকবে? যদি বেশি চিৎকার করো না, তাহলে তোমার অবস্থাটাও আমি ওর মতো করবো, জানো? কি করছো? হাতি বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, হাতি বাবা, তুমি ছেড়ে দাও। কে কোথায় আছে? বাচ্চা, বাচ্চা! মা, কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? প্রফেশনাল মার্ডারার নয়, তবে উনি জানতো সে কি করছে। এবার শুক্লা দেবী, এবার আপনি আমাকে ঠিক করে বলুন, আপনি কি দেখেছিলেন ঢুকে? আমি যখন বাজার থেকে ফিরছিলাম, দরজা খুলে দেখি হার্দিক বাবা মার গলা টিপে ধরেছে, আর হাতে একটা ছুরি,
আর আমাকে ধাক্কা দিয়ে ভয়ে দৌড়ে পালালো। কাল অবধি তো দুই ভাই বোনে একসাথে বসে খেলো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ফরেন্সিককে পাঠিয়ে দিচ্ছি। নীলিমা দেবী, আমাদের কয়েকটি কথা জানার আছে আপনার ছেলে হার্দিকের ব্যাপারে। আচ্ছা, আমরা তো শুনলাম যে আপনার ছেলে আর মেয়ে দুজনেই গুড়গাঁওতে থাকতো, ওখানেই চাকরি করতো। কয়েকদিন আগে কলকাতায় ছুটি কাটাতে এসছে আপনার কাছে। কলকাতায় হার্দিকের বন্ধু বান্ধব কিরকম আছে? আপনি তাদের কাউকে চেনেন? কোনো আইডিয়া আছে এই ঘটনার পর হার্দিক কোথায় যেতে পারে বলে আপনি মনে করেন? বলুন নীলিমা দেবী। অফিসার, আমি এতদিন জানতাম আমি আমার ছেলেকে চিনি, কিন্তু আজ যাকে দেখলাম সে আমার ছেলে নয়। ও ও আমার হিমুকে মেরেছে, আমাকেও মারতে চেয়েছিল। ও এখন আর মানুষ নয়, ও একটা জানোয়ার। নীলিমা দেবী, হ্যাঁ, আপনি যদি জেনে থাকেন বা আপনার কোনো রকম আইডিয়া থাকে যে হার্দিক কোথায় যেতে পারে, প্লিজ আমাদের বলুন। হ্যাঁ, ওর বন্ধু অনিমেষের গোডাউনে যেতে পারে, আমার সেটাই মনে হয়। অনিমেষ? হার্দিক, চারপাশ ঘিরে ফেলা হয়েছে। কোন রকম চালাকির চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হব। বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো হার্দিক। আর পাপ বাড়িও না। তোমার মায়ের মুখটা একবার ভাবো। না, মা আমাকে বোঝেনি, আপনারা কেউ আমাকে বোঝেননি, কেউ বোঝেননি। হিমু হিমু আমার জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছিল। ও সাবিনাকেও আমার থেকে কেড়ে নিতে চাইছিল। সাবিনার কথা আমি জানি না হার্দিক, কিন্তু তোমার দিদি হিমু এখন মর্গে। তুমি বেরিয়ে আসবে না, আমরা ঢুকবো। আমি আসছি স্যার, হ্যাঁ আমি আসছি। কোনো চালাকি করার চেষ্টা করবে না, চলো। গুড়গাঁওতে ইঞ্জিনিয়ারিং পড়তে, চাকরিও পেয়েছিল ওখানে, ভালোই তো মাইনে পেতে। একটা মেয়ের জন্য সব ছেড়ে দিলে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? স্যার, এই হিমু ছোটবেলা থেকেই সব বিষয় ফার্স্ট হতো। মা ওকে নিয়ে সব উদাহরণ দিত। যখন আমরা গুড়গাঁওতে ছিলাম তখনও আমার বউ কড়া নজরদারি করত। আমার ব্যাংকের পাসওয়ার্ড থেকে মোবাইলের পাসওয়ার্ড সব সব ও কন্ট্রোলে রাখার চেষ্টা করত। কিন্তু যখন আমার জীবনে প্রথম সাবিনা এসেছিল, তখনই আমি প্রথমবার বাঁচতে চেয়েছিলাম। তাই বলে নিজের বোনকে মেরে ফেললে? না না স্যার, আমি কেন মারতে যাব? ও আমাকে সাবিনাকে নিয়ে বলতো সাবিনা নাকি ওই চরিত্রহীন। হ্যাঁ, তারপরে এও বলতো যে সাবিনা নাকি আমাকে ওই টাকার জন্য ভালোবাসে। হ্যাঁ, কিন্তু এটা জানতো না যে ওই একমাত্র মেয়ে যে আমি চাকরি ছেড়ে চলে আসার পরও
আমাকেও ছেড়ে যায়নি। তারপরে তারপরে এটাও বলতো যে সাবিনাকে আমি না ছাড়লে মা নাকি আমাকে ত্যায্য পুত্র করবে। এই কথাটা শোনার পর থেকেই না আমার মাথাটা রাগে ভোঁ ভোঁ করছিল। আমার হাতে ওই ছুরিটা কখন এসে গেল আমি বুঝতে পারিনি স্যার। আর তোমার মা, মাকে মারতে চেয়েছিলে কেন? মা তো তোমায় ভালোই বাসতো। মাকে আমি মারতে চাই, মাকে শুধু দেখাতে এনেছিলাম যে হিমু আর নেই, হিমুর লাশটা পড়ে আছে, এখন তো তোমার আমি একমাত্র সম্বল। কিন্তু ওই কি শুক্লা ও এসে পুরো নষ্ট করে দিল, ভালো লাগে না। তুমি মানসিকভাবে অসুস্থ হার্দিক। ভালোবাসা আর অধিকারবোধের সংজ্ঞাটা তোমার কাছে বিকৃত হয়ে গেছে। নিজের বোনের রক্তে হাত রাঙিয়ে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না হার্দিক। তুমিও পাবে না, তুমিও না। হার্দিক আর জেলের অন্ধকার কুঠুরিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু যে মায়ের কোল খালি হলো তার বিচার কে করবে? এই সমাজে যেমন শিক্ষার অহংকার আছে, তেমনি অভাব আছে সহনশীলতা। আর সেখানেই হার্দিকের মতো যুবকরা পথভ্রষ্ট হয়ে যায়। সম্পর্কের সুতো যখন আক্রোশের টানে ছিঁড়ে যায়, তখন পড়ে থাকে শুধু রক্ত আর দীর্ঘ নিঃশ্বাস। একটা কথা মাথায় রাখবেন, যে রাগ ক্ষণিকের, কিন্তু তার পরিণাম সারা জীবনের। সতর্ক থাকুন এবং চারপাশে কি হচ্ছে সেটা নজর রাখুন। আগামী 16ই মে এরকম কোনো সত্যি ঘটনা নিয়ে শনিবার সন্ধ্যায় আমরা আপনাদের সামনে হাজির হব, অর্থাৎ সিনে হুল্লোড় আপনাদের সামনে উপস্থিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর সিনে হুল্লোড়ে ক্রাইম ফাইলের সঙ্গে থাকবেন। টিল দেন, জয় হিন্দ। প্রতিদিন সমাজে কত কিছু ঘটছে, আমরা কিছু জানতে পারি না। তাই বলবো, সাবধান, নিজে সজাগ থাকুন, অন্যকে সচেতন রাখুন। মনে রাখবেন, এই প্রথম মুঠো ফোনে সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আমরা সেই সত্য ঘটনাটা আপনাদের চোখের সামনে তুলে ধরবো, কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই মনে রাখবেন বন্ধুরা, চারিদিকে যে এত অন্যায় অবিচার চলছে, নিজে সজাগ থাকুন, সচেতন থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সহযোগিতা করুন। সিনে হুল্লোড় আপনাদের সামনে নিয়ে আসছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল, শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আপনাদের চোখ থাকুক সিনে হুল্লোড়। টিল দেন, জয় হিন্দ।